সূরাতুল হুজুরাত। এটা মাদানী সূরা, মদিনাতে নাজিল হয়েছে একেবারে শেষ দিকে, মাদানী জিন্দেগির শেষ দিকে, নবম হিজরিতে নাজিল হয়েছে, তার মানে একেবারে শেষ দিকে। এটা কোরআনের সূরার যে ধারাক্রম সে অনুযায়ী ৪৯ নম্বর সূরা এবং সূরার আয়াত সংখ্যা ১৮। এই সূরাটাকে সূরাতুল আখলাক বলা হয়, মানে আমাদের আখলাক যাতে সুন্দর হয় এরকম 10টা কমান্ডমেন্টস আল্লাহ তাআলা ইনস্ট্রাকশন এই সূরাতে দিয়েছেন। আমাদের সমাজটা যাতে পিসফুল সোসাইটি হয়, হ্যাঁ, আল্লাহ তাআলা কিছু মোরাল স্ট্যান্ডার্ড, কিছু ইথিক্যাল স্ট্যান্ডার্ড, কিছু ম্যানার আমাদেরকে শিখিয়েছেন। কোরআন কিন্তু আমাদেরকে ম্যানার শিখায়। কি শিখায়? ম্যানার্স শিখায়। আজকে দেখবেন যে কোরআন আমাদের কি কি ম্যানার্স শিখায়। আমাদের সমাজটা যাতে একটা পিসফুল সোসাইটি হয়, শান্তিপূর্ণ সমাজ হয়, কোরআন কিছু আমাদেরকে এথিক্যাল স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছে। আজকে আমরা এগুলো জানবো যে কি কি ম্যানার কোরআন আমাদেরকে মেনটেন করতে বলে, পালন করতে বলে। এবং আপনি আলোচনাটা পুরোটা শুনে আপনি নিজেই বুঝবেন যে আসলেই এই এই ম্যানার্সগুলো, এথিক্যাল স্ট্যান্ডার্ডগুলো, এই ভ্যালিউসগুলো যদি আমরা আমাদের সমাজে অ্যাপ্লাই করি, আমাদের সোসাইটিটা একটা শান্তিপূর্ণ সোসাইটি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কি কি ইনস্ট্রাকশন আল্লাহ তাআলা দিলেন টু মেক আওয়ার সোসাইটি এ পিসফুল সোসাইটি, আমরা এটা দেখব। 1 নম্বরে আল্লাহ তাআলা যে ইনস্ট্রাকশনটি দিয়েছেন, শুরুতে বলে রাখা ভালো, মৌলিকভাবে 10টি দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের সমাজটাকে শান্তিপূর্ণ করার জন্য। 10টা ম্যানার আল্লাহ তাআলা শিখিয়েছেন। আওয়াজ করে বলেন তো মোট কয়টি নির্দেশনা? 10টি। আমরা গুনে গুনে সামনের দিকে আগাবো। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। ওহে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ আল্লাহর রাসূল তোমাদেরকে যা করতে বলে এইটার চেয়ে বেশি অ্যাডভান্স হয়েও না, অতটুকুতেই থাকো, ওইটাতেই কল্যাণ, ওইটাতেই বরকত। আল্লাহ আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝা যাবে না, ওনারা যেটা বলেছেন এটাই ফাইনাল। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহ রাসূল যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেয়, তখন কোনো বিশ্বাসীর জন্য এটা মানলেও চলে, না মানলেও চলে, এরকম ভাবা যাবে? আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসছে, এখন এই আদেশ আপনি মানলেও হয়, না মানলেও হয়, এরকম নাকি ব্যাপারটা? বলেন তো। বরং মানতেই হবে। বরং কি? মানতেই হবে। এটা কম্পালসারি, এটা অপশনাল না। তাহলে সমাজকে শান্তিপূর্ণ করার 1 নাম্বার গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে এটা আপনাকে কম্পালসারি টু অ্যাবাইড বাই, এটা মানতেই আপনাকে হবে।